আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দীর্ঘ এক মাস রমজান পালন করলাম এবং এই রমজান মাসে আমরা যেভাবে পেরেছি যতটা সম্ভব নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছি। ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান সাদকা করার মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে আরও ইত্যাদি ইত্যাদি। কেউ রাত্রি জাগরণ করেছি, কেউ বা ইতিকাফ করেছি, কেউ বা আরও বিভিন্ন প্রকারের কল্যাণময় কর্ম করেছি আমরা এই রমজান মাসে। সত্যিই খুব ভালো লাগে। রমজান মাস আসলে গ্রামের প্রতিটি ছোট থেকে বড় সমস্ত মানুষ মসজিদে আসে এবং মসজিদের আনাচে কোনাচে প্রতিটি জায়গা পূর্ণ হয়, খুব ভালো লাগে। এবং মনে হয় যেন সত্যি এটা হচ্ছে একটা ইসলামিক পরিবেশ, এটাই হচ্ছে ইসলামিক একটা পরিবেশ। গ্রাম যে মসজিদে একটাও জায়গা নাই যেখানে কোনো একজন মানুষ নামাজ পড়ে, পূর্ণ ভর্তি, ভালো লাগে খুব। হঠাৎ কি হয়, ঈদের পরে আর দেখতে পাওয়া যায় না। এটা অনেকটা জাদুর মতো, হয়তো শব্দটা ঠিক হচ্ছে না ব্যবহার করা, জাদুর মতো। কেন জাদুর মতো? ঠিক ওই হাটে আমরা দেখেছি ছোটবেলায়, হাটে যখন জাদুঘর এসে জাদু খেলতো, তখন হাটে যত মানুষ বাজার করতে যেত সব মানুষ এক জায়গায় জড়ো হতো। জড়ো হওয়ার পরে সবাই জাদু খেলা দেখতো, জাদু খেলা শেষ, সব নিজ নিজ গন্তব্যস্থলে চলে যেত। কিন্তু প্রকৃতপক্ষে যারা নামাজি তারা কিন্তু থেকেই যায়। এই রমজান মাসে কি শিখলাম? আসলে এই রমজান আমাদের কি শিক্ষা দিয়ে গেল? রমজানের পরের মাসের আমাদের করণীয় কি? আসলেই কি এগুলো পালন করি? এ তো প্রতিদিনের কথা, প্রতি বছর তো একই খুতবা হয়। রমজান মাস মানে এই খুতবা হবে, ঈদ হয়ে গেল মানে এই খুতবা হবে, এই আলোচনা সবাই জানি। আসলে আলোচনা করতে হবে, মানুষ জানার পরও সে আলোচনা করতে হবে। কেন? আল্লাহ তাআলা নামাজের কথা অনেকবার বলেছেন, একবার বললে কি যথেষ্ট ছিল না? আমরা জানি একটা কাগজে কোনো জিনিস যদি লিপিবদ্ধ করি, লিখি, সেটা তো থেকে যায়। তাহলে পবিত্র কোরআন লড়াই বাফি চ্যালেঞ্জ কোনোদিন ধ্বংস হবে না। একটা লাইনে লিখলি তো যথেষ্ট ছিল সলাতের কথা। বিভিন্ন জায়গায় বলা হয়েছে। কেন একই কথা বারবার ওয়াজ করার, বারবার মানুষকে বলার প্রয়োজন আছে? কেন? মানুষ জানার পরও শয়তান মানুষকে পথভ্রষ্ট করে, কিছুক্ষণের জন্য মানুষ দূরে চলে যায়, আবার যখন তাকে নসিহত করা হয় আবার সে ফিরে আসে। তাই একই কথা বারবার হলেও মানুষকে বলতে হবে। রমজান থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? রমজান মাস আমাদের অনেক শিক্ষা দিয়েছে। রমজান মাস শিক্ষা দিয়েছে কিভাবে সালাত আদায় করতে হয়। রমজান মাস আমাদের শিক্ষা দিয়েছে কিভাবে কল্যাণমূলক কর্মে ছুটে যেতে হয়। তাই তো দেখতে পাই রমজানের চাঁদ উঠলেই মানুষ সেই দিন থেকে তারাবি পড়ার জন্য ছুটে আসে। খুব ভালো কথা, এটা সারা জীবন রাখতে হবে। এটা শুধু রমজান মাস নয়, এরপরে আরো 11 মাস আছে। ঠিক তারাবি পড়ার সময় যেভাবে মানুষের ভিড়, যেভাবে মানুষের উৎফুল্ল, নামাজ পড়তে হবে, যেতে হবে। রমজান মাস না নামাজ পড়লে হয়, একই অবস্থা হতে হবে পুরো 11 মাস। কেন? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের কিছু কিছু আরকান থাকে। আরকান ঘরের ভিতের মতো, একটা পিলার, একটা কলম ভেঙে গেলে যেমন ঘর অকেজ হয়ে যায়, ইসলামেরও ঠিক আরকানের মধ্যে একটা আরকান, সেটা হচ্ছে সালাত, আর একটা হচ্ছে সওম। কিছু মানুষ এমনও থেকে যে যারা শুধুমাত্র সওম পালন করেছি, রোজা রেখেছি, কিন্তু সালাত আদায় করিনি। তার মানে ইসলামের একটি পিলারকে আমি মজবুত করে ধরে রাখার চেষ্টা করেছি, পক্ষান্তরে আর একটা পিলারকে ভেঙে দিয়েছি। এর মানে ওই নড়াচড়া ঘরের মতো। সালাতটা কালিমায়ে তাইয়্যিবা,
স্বীকৃতি দেওয়া আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল, আল্লাহ ছাড়া পৃথিবীতে সত্য মাবুদ হক কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চূড়ান্ত শেষ নবী, ঠিক তেমনি ভাবে সালাত, যাকাত, হজ এবং রোজা, এই পাঁচটি যদি ইসলামের মেন রুকুন হয়, তাহলে পরে আমরা আমাদের বাস্তব জীবনে এই পাঁচটি রুকুন কি পূর্ণ করি? প্রথম কথা এটা। যারা আমরা এখানে এসেছি, যারা আমরা এখন আছি, ইসলামের যদি বলা হয় ইসলাম কাকে বলা হয়, শর্টকাটে উত্তর দেব শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ, যাকাত, হজ, সওম, ইসলাম বলা হয় শর্টকাটে। এখন আমার মধ্যে আছে তো এই পাঁচটা? যদি আমার মধ্যে না থাকে, আর এই পাঁচটা জিনিস আমরা পূর্ণভাবে শিক্ষা অর্জন করেছি রমজান মাসে, কেন বলেন তো? প্রতিটা মানুষ ইসলামের প্রতিটি সুন্দর কর্মগুলো করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে এবং শিখেছেও আগ্রহের সাথে, মনোযোগের সাথে, কিন্তু বাকি 11 মাস কেন থাকে না? কি কারণে থাকছে না? কারণ কি? বুঝতে হবে যে রমজান মাসে এত তারাবি, এত নামাজ, এত উৎফুল্ল, এত আগ্রহী, প্রথম কাতারে দাঁড়ানো, ভিড়, বাকি ঈদের পরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মানে বুঝতে হবে ওর রমজানটা ভালো কাটেনি। কেন? আল্লাহ তাআলা এই রোজার নেকি নিজে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই মাসে সমস্ত বরকত নাজিল করেন, শয়তান বাধা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে, জান্নাত খোলা থাকে, মানুষ অতি সহজে এই মাসের তুলনামূলক বাকি 11 মাসের তুলনায় বেশি বেশি ভালো সৎকর্ম করতে পারে। এর মানে এটাই প্রমাণিত এই মাস অত্যন্ত বরকতময়। বরকত মাস পাওয়ার পরও বাকি 11 মাসে কেন আমার ওই আমল কন্টিনিউয়াসলি থাকে না? বুঝতে হবে আমার রোজা ঠিকঠাক আমাকে ফায়দা দিচ্ছে না। রোজাটা আমার কিছু সমস্যা ছিল, হতে পারে সেটা একনিষ্ঠতা, হতে পারে সেটা প্রতি বছর যায়, নর্মালি যেতে হয়, যায়, এভাবেই এটাও হতে পারে। কেন? মানুষের কাছে কোনো বিষয় তখনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে যখন মানুষ সেই বিষয়কে বেশি গুরুত্ব দেবে, তার আগে গুরুত্ব হবে না। এখন বুঝতে পারছি ফ্যানের কি গুরুত্ব, কারণ গরম, ঠান্ডার সময় ফ্যানের গুরুত্ব আমাদের থাকে না প্রত্যেকটা বিষয়। নর্মালি এখন জল খাই, কিছু বুঝতে পারি না, কিন্তু একদিন রোজা রাখলে জলের কি প্রয়োজন এটা বুঝতে পারি, কারণ তখন গুরুত্ব। যখন আমাদের কাছে প্রচুর টাকা থাকে তখন টাকার গুরুত্ব বুঝতে পারি না, কিন্তু যখন সফর বেরোয়, টাকা চুরি হয়ে গেছে, সবে মাত্র 100 টাকা আছে, বাড়ি পৌঁছাতে হবে, একদম কাটাই নয়া বস্তিতে পৌঁছাবো, যদি একটু দোকানে গিয়ে চা পান খায় তাহলে রাস্তার সমস্যা হবে, তখন বুঝবেন ওই 100 টাকার মূল্য আপনার কাছে কত। এই রমজান মাসে সফল হয়েছে তারাই, কদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল যারা নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। কারা পরিশুদ্ধ করতে পেরেছে? যারা এই রমজান মাসকে অতীব গুরুত্ব মনে করেছে, আমানত মনে করেছে, এটা মনে করেছে এই রমজান মাস বাঁচবো তো আগামী মাসে, আবার কি রমজান পাবো। আপনি দেখেন তো ভালো করে, আপনার পাশে যারা দাঁড়িয়েছিল গত রমজানে, এবার তাদেরকে পাননি, এবার যাদের পেয়েছেন সামনে পাবো। গুরুত্ব দেওয়ার অভাব, যার জন্য আমরা এই রমজান মাসে আমাদের শিক্ষা দিয়েছে নামাজকে কন্টিনিউয়াসলি সারা বছর পড়তে হবে। সেটা যখন আমার জীবন থেকে সরে যাচ্ছে, বুঝতে হবে এই রমজান আমার জন্য সঠিক ছিল না, এই রমজান মাসে আমি সফল হতে পারিনি, এই রমজান আমার ত্রুটি ছিল, এই ত্রুটি আমাকে দূর করতে হবে। এই মাসে আপনাকে শিক্ষা দিয়েছে কিভাবে নামাজের সঠিক আউয়াল ওয়াক্ত, এর হেফাজত কিভাবে করতে হবে। দেখেন না, রমজান মাসে সমস্ত কাজ হলো, নামাজের টাইম হলো, আপনি ছেড়ে অটোমেটিক্যালি মসজিদে আসছেন, কেউ বলছে না কিন্তু, অথচ এর চাইতেও অন্য মাসে গুরুত্ব কম থাকে। একটা খুবই ইম্পর্টেন্ট কাজ করতেই হবে, এরপর আপনি টাইম বের করছেন ঠিকই, না নামাজটা পড়ি তারপর যাব, কিন্তু 11 মাসে দেখবেন ভালো করে খেয়াল করে যে ওর চাইতে গুরুত্ব কোনো গুরুত্ব নেই, এরপর ব্যস্ত আলসি বলে কিন্তু আপনি নামাজটা কি পরে পড়ছেন, এই করতে করতে একটা সময় ছুটে যাচ্ছে। নামাজের কিভাবে হেফাজত করতে হয় এটা রমজান মাস শিখিয়েছে। ঠিকই মাস ঠিক ছিল, কিন্তু বাকি 11 মাসে আমাদের আর কোনো গুরুত্ব থাকে না। এটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে রমজান মাসে আমি সফল হতে পারিনি, আমার ব্যর্থতা ছিল, কিছুতে ব্যর্থতা হয়েছে, এই ব্যর্থতা দূর করতে হবে।
রমজান মাসে শিক্ষা দিয়েছে কিভাবে মানুষের সাথে একসঙ্গে বসবাস করা যায়। দেখেন, আপনাদের উত্তর 24 পরগনা জেলার রাত্রেবেলা রান্না করে না, কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় ওই মেয়েরা রাত 1টার সময় 1:30টার সময় উঠে প্রতি 30টা রোজাই ভাত রান্না করে, গরম টাটকা ভাত। এটা অত্যন্ত কষ্টদায়ক, খুবই কষ্টের। একজন উঠতে না পারলে পাশের বাড়ি পাশের মহিলা তাকে জাগিয়ে দেয়, ওঠো রান্না করো। একসঙ্গে যায়, একসঙ্গে নামাজ মসজিদ থেকে বেরিয়ে যায়, সবার সাথে সুন্দর আচরণ, খুব ভালো লাগে, দারুণ ভ্রাতৃত্ব বন্ধন, কোনো আপোষ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই। সেই সময় তুলনামূলক মনে করবেন যে দুনিয়ার গতিবিধি ঠিকই চলছে। যার সাথে আপনার ভেদাভেদ থাকে, যাকে দেখতে চান না, তাকেও ভালো লাগছে আপনার ওই মাসে। এটা ভ্রাতৃত্ব বন্ধন। মানুষের সাথে যে মেল হয়ে চলতে হবে, সবার সঙ্গে ভালোবাসা বজায় রেখে চলতে হবে, এটা রমজান মাসে শিখেছি। বাকি 11 মাস কেন এটা থাকে না? বুঝতে হবে রমজান মাসে আমার সফলতা হয়নি কেন। একতার কথা আল্লাহ রাসূল কত বলেছেন। রমজান মাসে আমরা বিভিন্ন গান শোনা থেকে দূরে থাকি। রমজান মাসে আমরা ফালতু কথা বলা থেকে দূরে থাকি। যে কথা বলার কোনো প্রয়োজন নেই সেগুলো আমরা বলি না, আসলেই বলি না। এবং খেয়াল করে দেখবেন রমজান মাসে মানুষের সাথে মিশেও কম, বেশিরভাগ তার বাড়িতে থাকার চেষ্টা করে। তার মানে এই মাসে পাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার যে অনুশীলন, প্র্যাকটিস, এক্সারসাইজ এই মাসে বেশি বেশি করেছি। পূর্ণ 1 মাস কোনো অসুবিধা হয়নি। ভাই বিড়ি ছেড়ে দেন, ভাই সিগারেট ছেড়ে দেন, খুব কষ্ট হয়। রমজান মাসে কোনো কষ্ট হয় না। বলেন সকালে যে তুমি সকাল 6টা থেকে 12টা পর্যন্ত বিড়ি খাবে না, সিগারেট খাবে না, ওনার খুব কষ্ট হবে। কিন্তু রমজান মাসে ঠিকই ফজর থেকে এনে মাগরিব পর্যন্ত কোনো কষ্ট হয়নি। অনেকে আবার ইফতারও করছে, মনের বদমাশি এগুলো। তার মানে পাপ থেকে দূরে সরানোর জন্য রমজান যথেষ্ট ছিল। কিন্তু কি যে কি হলো, হঠাৎ করে 11 মাসে এই যথেষ্ট আর থাকছে না। বুঝতে হবে রমজান আমার জন্য সফল হয়নি। এরপরে আরো অনেক বিষয়। কোন মানুষ নামাজ না পড়লে তাকে বলি, ভাই চল নামাজ পড়তে চলো, রমজান মাস নামাজ না পড়লে হয় কি করছো? মানুষকে কিন্তু নসিহত করি, এই 11 মাস আর নসিহত হয় না। ওই মানুষটাই যে বাড়ির গেট পাস হয়ে আপনাকে এই মসজিদে আসতে হচ্ছে, তাকে নিয়ে কিন্তু আপনি এসেছিলেন, গল্প করতে করতে গিয়েছেন। ওই মানুষের বাড়ি এখন পাস কাটিয়ে চলেছেন, আর বলছেন না যে চলো নামাজ পড়তে। মানে পুরোটাই ভিন্ন, আলাদা। কেন? তার মানে বুঝতে হবে রমজান আমার জন্য সফল ছিল না। লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে রমজান, যে মানুষ যেন মুত্তাকিন হতে পারে এই রোজাতে। তো রমজান 1 মাস তো ঠিকই থাকছে, যে ঈদ শেষ তারপর তো যে কাছে ওই আগের মতোই হলো, তাহলে মুত্তাকিন হলাম কোথায়? তার মানে সফল তো হয়নি। রমজান যে সমস্ত শিক্ষাগুলো দিয়েছে সেগুলোকে আমাদের প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড কাজে লাগাতে হবে, তবেই বুঝতে হবে যে আমি সফল হয়েছি। খেয়াল করে দেখবেন যার বা যে অবস্থা এখন হচ্ছে, যে রমজান মাসে যেভাবে আমার নামাজের ধারাবাহিকতা ছিল, যেভাবে নেকি কল্যাণের কর্মে আমার ধারাবাহিকতা ছিল, এখন হঠাৎ করে কি হয়ে গেল? সেই তো মনো, সেই তো বডি, সেই তো ফিগার, কিভাবে আমি দূরে সরে যাচ্ছি। বুঝতে হবে আপনার সিএম ঠিকঠাক ছিল না, আপনার সিএম আপনাকে কর্ম সফল করাতে পারছে না, ফায়দা দিতে পারেনি। তা আপনাকে সংযত হয়ে আবার ফিরে আসতে হবে। না হলে কি হবে? না হলে আল্লাহ তাআলার গজব নেমে আসবে। এত গরম, টিকা যায় না, এত গরম। রমজান মাসে মোটামুটি 25 রোজার পরে কয়েকদিন হয়েছিল গরম, তারপরে কিছু ঠান্ডা, তারপর শুরু হয়েছে গরম। খেয়াল করে দেখবেন এটা হচ্ছে এপ্রিল মাস, এরপরে মে, জুন, জুলাই, মে, সবচাইতে গরম। সূচনা শুধুমাত্র এটা, ঠান্ডা শেষ, গ্রীষ্মকালের সূচনা। এই সময় যদি এত প্রকার হয় তাপের, এখনো কিন্তু সময় আসেনি, কি অবস্থা হবে? এত তাপ কেন? এত কষ্ট কিসের জন্য? যে কোনো জায়গাতে আগুন লেগে যাচ্ছে, এত গরম, এত তাপ সহ্য করা মুশকিল। এরপরও কৃষকরা কাজ করছে, এরপরও তারা কষ্ট করছে। এগুলো কিসের জন্য?
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যা কিছু বিপর্যয় দেখতে পাবো, যা কিছু মানুষের ক্ষতি দেখতে পাবো, যেটা আমাদের জন্য ঠিক নয়, যেটা আমরা চাই না। আমরা এই গরম চাই না, গরম আমরা চাই না। সব কিছু মানুষের কৃতকর্মের ফলাফল। কি কৃতকর্মের ফলাফল? কেন? আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেছেন কি, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ। যদি গ্রামের মানুষ ঈমান আনতো এবং মুত্তাকিন হতো, প্রথম শর্ত, খুব গুরুত্বপূর্ণ এখানে আলোচনা। যদি গ্রামের মানুষ ঈমান আনতো এবং মুত্তাকিন হতো, তাহলে আমি কি করতাম? লা ফাতাহনা, তাহলে আমি উন্মুক্ত করতাম, খুলে দিতাম, আলাইহিম, মানুষের উপরে কি, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে সমস্ত কল্যাণ রয়েছে, এই কল্যাণগুলো আমি উন্মুক্ত করে দেব, মানুষের উপরে করে দিতাম, যদি মানুষ ঈমান এবং মুত্তাকিন হতো। কিন্তু ওয়ালাকিন কাযযাবু, মানুষ এটাকে মিথ্যা মনে করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদেরকে আমি পাকড়াও করলাম। কেন? মানুষ কৃতকর্ম করেছে। এখন আপনাকে আমি কি করে বুঝাবো যে আসমান এবং জমিনের বরকত কি? আয়াতের মিনিং কি? লাউ আন্না আহলাল কুরআ, যদি গ্রামের মানুষ আমানু, ঈমান আনতো, ওয়াত্তাকাউ, মুত্তাকিন হতো, লা ফাতাহনা, তাহলে আমি খুলে দিতাম, আলাইহিম, মানুষের উপরে, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকত। আসমান ও জমিনের বরকত কি? আসমানের বরকত একটা বৃষ্টি, জমিনের বরকত ফসল। আসমানের উপর থেকে বৃষ্টি নেই, ফসল নষ্ট হবে। ফসল নষ্ট হওয়া মানে মানুষ না খেয়ে মরবে। ফসল নষ্ট হওয়া মানে পশু পাখি না খেয়ে মরবে। ফসল নষ্ট হওয়া মানে, আর উপর থেকে বৃষ্টি না হওয়া, পৃথিবীতে গরম হওয়া, এর মানে পৃথিবীতে অসংখ্য কোটি কোটি পশু প্রাণী আছে, কীট পতঙ্গ আছে, সকলের ক্ষতি, আমাদের ক্ষতি, প্রত্যেকের ক্ষতি। তার মানে এটা একটা বিরাট বড় বরকত যে মহান আল্লাহ তাআলা আবহাওয়াকে ঠান্ডা রাখবেন। বরকত নয়? বরকত তো। আল্লাহ তাআলা আসমানের উপর থেকে আবহাওয়া ঠান্ডা রাখবেন, এটা কি বরকত নয়? এই একই অবস্থা যদি রমজান মাসে 1 থেকে 30 পর্যন্ত হতো, রোজা রাখতে পারতাম? কি কষ্ট হতো বলে, ভীষণ কষ্ট হতো। এটা বুঝেছি হতো, 25 রোজা পর্যন্ত কিছু বুঝতে পারিনি, পিপাসাই লাগেনি। কিন্তু লাস্টে যে কদিন প্রচন্ড তাপ হয়েছিল, তখন কিন্তু সত্যি পানি টান এবং কষ্ট হয়েছে। তার মানে আবহাওয়া ঠান্ডা রাখাটা, বৃষ্টির সময় বৃষ্টি হওয়া, রৌদ্রের সময় রৌদ্রের প্রয়োজন, ঠান্ডার সময় ঠান্ডার প্রয়োজন, এই ঠিকঠাক টাইমে ঠিকঠাক হওয়া, এটা আল্লাহ তাআলার আসমানের উপর থেকে একটা বিরাট বড় বরকত। অসংখ্য বরকত রয়েছে, তার মধ্যে এটা একটা। এত গরম, এত তাপ, বেরোনো যাচ্ছে না, মানে এটা বরকতের অভাব। মহান আল্লাহ তাআলা, এটা একটা আযাব। সায়েন্সে পড়েছি, পরিবেশ বিদ্যায় পড়ছি যে গাছপালা কাটলে, গ্লোবাল ওয়ার্মিং হলে পৃথিবী উষ্ণতা বেড়ে যাবে, হবে, ঠিক আছে, ওটাই একটা কারণ। এটা কি কারণ নয়? শুধু কি এই পর্যন্ত ছেড়ে দেবো যে গাছ কাটার ফলে পৃথিবীতে উষ্ণতা বাড়ছে? না, মহান আল্লাহ তাআলা এটা একটা আযাব যে মানুষকে গরম দিয়ে মারবেন। গরম হওয়া মানে আসমানের কোন বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেওয়া মানে সারা পৃথিবীর মানুষ এতে ভোগবে। যদি আমার পার্সোনালি কোনো একটা অসুখ হয়, তাহলে আমি বিপদের মধ্যে। উপর থেকে বিদ্যুৎ যদি কারো বাড়িতে পড়ে, তো সেই বাড়ির মানুষ কষ্টে ভোগবে। কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি কমিয়ে দিয়ে এই তাপ প্রবাহ বাড়িয়ে দেওয়া মানে কি গোটা পৃথিবীর মানুষ এই আযাবের মধ্যে কি অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কি বলেছিলেন? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি গ্রামের মানুষ ঈমান আনতো এবং মুত্তাকিন হতো, তাহলে আমি আসমানের উপর থেকে বরকত নাজিল করতাম। আর আমাদের এই মুহূর্তে যে বরকতের প্রয়োজন, সেটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি নেই। কেন বৃষ্টি নেই? কারণ আমাদের ঈমান নেই, মুত্তাকিন নেই। এক মাস যেমন ছিল, পুরোটাই উল্টো। বলেন, এটা কি এখানকার অবস্থা? সারা পৃথিবীর অবস্থা, প্রতিটি জায়গায় একই অবস্থা। এই জন্য আল্লাহ তাআলার উপর থেকে বিপদ নেমেছে। হ্যাঁ, ভালো মানুষ তো আছে, তাদের কি দোষ? তারা কেন এই রৌদ্রে পড়বে? যখন আল্লাহ তাআলার আযাব আসে, তখন ভালো মানুষ তাদের গ্রেফতার হয়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বেছে নেবেন। আল্লাহ তাআলা তাদের বেছে নেবেন। আমাদের ফিরে আসতে হবে। শুধু এটা তাপ প্রবাহ বলে নয়,
এই আয়াতের অর্থ বুঝলে এটাই বোঝা যাচ্ছে যে সত্যিতে যদি ঈমান না আনি তাহলে তো বরকত থাকবে না। আসমানের বরকত, জমিনের বরকত যদি আমার জীবনে না থাকে তাহলে আমি কিভাবে চলবো? মানুষের অসংখ্য টাকা আছে, অনেক সুখের মধ্যে আছে, আল্লাহ তাআলা যদি বরকত না থাকে ওই মানুষ পৃথিবীতে এক ধাপ এগোতে পারবে না। বরকত কি? হুট করে আপনার বাড়িতে কোনো একটা ক্ষতি হয়ে গেল। বরকত কি? রাস্তায় চালিয়ে যাচ্ছেন, বাইরে একটা দুর্ঘটনা ঘটে গেল। বরকত কি? আজ থেকে 2 বছর আগে পাট বুনেছিলেন, অনেক পাটের দাম ছিল অনেক, 8,000 টাকা কুইন্টাল, 7,000 টাকা কুইন্টাল, এখন 3,000 3,500 টাকা কুইন্টাল, অনেক খরচ, কোনো লাভ নেই। পাট বুনেছেন অনেক টাকা খরচ করে, রৌদ্রে পুড়িয়ে ঝাই করে দিল। বরকত? এমার্জেন্সি কাজে রাস্তায় বেরিয়েছেন, হঠাৎ একটা অঘটন, আপনি সেখানে পৌঁছাতে পারলেন না, বরকতের অভাব। কিসের বরকত? এগুলো উপর থেকে। কেন হচ্ছে এগুলো? এগুলো হচ্ছে আমাদের কৃতকর্মের অভাব। মহান আল্লাহ তাআলা রমজান মাস প্রতি বছরে দেখবেন খুব সুন্দর আবহাওয়া থাকে, প্রতি বছর দেখবেন রমজান মাসে প্রত্যেকে সুন্দর ইবাদত করে এবং রমজান মাস আমাদের জন্য ফেভারও থাকে, ভালো লাগে সেই সময় টাইম পার করতে। কেননা সেই সময় সারা পৃথিবীর মুসলিম যে কোনোদিন মসজিদে আসে না সেও মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে মুমিন করো, আমাকে সঠিক পথে পরিচালিত করো। আল্লাহ তাআলা রেখা করলেন বরকত। তাহলে জমিন এবং আসমান দুই জায়গার বরকতের আমাদের ভীষণভাবে প্রয়োজন। এ বরকত কিভাবে আসবে? ও তো শর্ত বলে দিচ্ছে, আমানু ওয়াত্তাকাও। আর এটা তো আমরা রমজান থেকে শিখেছি। তাহলে সেটা যদি আমি আমার বাস্তব জীবনে ধরে রাখতে পারি তাহলে আমি ইনশাআল্লাহ সফল হব। এটা আমি একাই? এটা কি আমার জন্য একাই, নাকি এটা আমার সন্তানের জন্য প্রযোজ্য, নাকি এটা আমার স্ত্রীর জন্য প্রযোজ্য? কিভাবে হতে পারে? স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, স্বামী ইবাদত করে স্ত্রী নামাজ পড়ে না, আবার স্ত্রী আছে স্বামী নামাজ পড়ে না, এটা কিভাবে হতে পারে? একজন কল্যাণকর, যে বাড়িতে আল্লাহ তাআলার বিশেষ রহমত থাকবে, যে বাড়িতে মহান আল্লাহ তাআলার বিশেষ বরকত থাকবে, সে বাড়িতে এটা কিভাবে হতে পারে? পরিবারের অর্ধেক মানুষ কল্যাণের পথে আর অর্ধেক মানুষ অন্যায়ের পথে, এটা হতেই পারে না। এর মানে বুঝতে হবে দুজনের সমস্যা আছে। এটা আপনার স্ত্রীকে বুঝাতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনার সন্তানকে বুঝাতে হবে। তাহলে দেখবেন আল্লাহ তাআলা ওই যে আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এটা আপনি পাবেন। এর তাপপ্রবাহ কমবে। মহান আল্লাহ তাআলা এটা একটা রাগ। ইস্তিসকার নামাজ, পানি চাওয়ার নামাজ, প্রয়োজন ছিল কি এই নামাজ, এই সিস্টেমটা দেওয়া? ইস্তিসকার নামাজ আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা এসে নালিশ করলে, হে আল্লাহ রাসূল, এত তাপ, ফসল পুড়ে ছারখার হয়ে গেল, নামাজ পড়তে গেলেন, ফাঁকা মাঠে গেলেন কেন? নামাজ আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আস্তে না আস্তে প্রচন্ড বৃষ্টি, ভেসে গেল, আবার নালিশ, আল্লাহ রাসূল এবার যে বন্যাতে ফসল পুরো ডুবে গেল, পানি বন্ধ করার দোয়া করুন। পানি বন্ধ করার দোয়া করা হলো। আল্লাহ তাআলার রাগ নিবারণের অন্যতম মাধ্যম হচ্ছে সালাত, অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ, অন্যতম মাধ্যম হচ্ছে মসজিদ। এইখানে বসে যে তৃপ্তি আপনি অনুভব করবেন, এটা চায়ের দোকানে অনুভব করবেন না। এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে যে তৃপ্তি অনুভব করবেন, কোন ওষুধ আপনাকে এসে অনুভব করাতে পারে না। বলেন এনার্জির ওষুধ আছে, কোন ওষুধ কাজ করবে না। মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ওষুধ, শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে আসতে হবে, এখানে আল্লাহকে ডাকতে হবে। তাহলে দেখবেন অনুতপ্ত, দেখবেন তৃপ্তি কাকে বলা হয়। মানুষের ভিতর মনে হবে যে না, হ্যাঁ এখন আমি ঠিক আছি। পরিবারের প্রত্যেককে, স্বামী স্ত্রী সন্তান মা আব্বু দাদু প্রত্যেককেই মুমিন হতে হবে। ত্রুটি থাকবে, পাপ হবে, পাপ না হলে আপনি ক্ষমা চাইবেন কিভাবে? আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াশীল। আমার পাপই যদি না থাকবে তাহলে আল্লাহ কাকে ক্ষমা করবে? আমার যদি কষ্টই না থাকবে তাহলে আল্লাহ দয়াশীল কিসের জন্য? ওই সিফাতটা থাকতো না যদি আপনি পাপই না করবেন। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে, এর মানে আপনি পাপ করবেন স্বাভাবিক, কিন্তু পাপ করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ভুল থেকে ফিরে আসতে হবে, ত্রুটিমুক্ত জীবন যাপন করতে হবে।
তাহলেই দেখা যাবে যে সুন্দর একটা পরিবেশ গড়ে উঠছে। এই আল্লাহর প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ তাআলা এই যে তাপ প্রবাহ দিন দিন দিচ্ছে এত প্রখর, প্রতিটি মানুষের জন্য এটা কষ্টকর, বিশেষ করে দাদুদের জন্য যাদের বয়স একটু বেশি, তারা এই গরমে সহ্য করতে পারেন না। আমাদের প্রত্যেককে ফিরে আসতে হবে, আল্লাহর রাগকে মিটাতে হবে। আল্লাহ ক্ষমা করো আমাদের। রমজান মাসে যেভাবে আল্লাহকে ডেকেছি, যেভাবে আল্লাহর কাছাকাছি হয়েছি, যেভাবে ইবাদতে মশগুল থেকেছি, যেন প্রতিটি মাস ইবাদতে মশগুল থাকতে পারি। এই মাসে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ইবাদতের কথা বলেছেন, সেটা হলো মান সামা রমাজান, যে ব্যক্তি রমজানের 30টি রোজা পূর্ণ করলো, সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো। শাওয়াল মাস কোনটি? রমজানের পরে যে মাস হয় সেটা, মানে এই মাস এখন। তাহলে কি হবে? কানা কাসিয়ামিদ দাহার, তো সেই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। কি বুঝলেন? রমজানের 30টি রোজা তো রেখেছি আলহামদুলিল্লাহ, শাওয়াল মাসে এখন আমরা আছি, এই মাসে 6টা রোজা রাখতে হবে। এই 6টা রোজা রাখলে বাকি আগে 36টা রোজা হলো। লাভ কি? কানা কাসিয়ামিদ দাহার, এই ব্যক্তি যেন পূর্ণ 1 বছর রোজা রাখলো। বলুন সুবহানাল্লাহ, অনেক বড় নিয়ামত। এখন প্রশ্ন হলো এই 6টা রোজা রাখবে কিভাবে? এই 6টা রোজা রাখার জন্য ধারাবাহিকতা বজায় রাখতে হবে এমনটা না, মানে আজকে যদি রাখি তাহলে পরপর কি 6টা রাখতে হবে, না এমনটা না। আজ কেউ রাখলো, কাল রাখলো না, পরশুদিন রাখলো, তারপরে করলো, মানে পুরো মাস ধরে 6টা রোজা করবে, এটাই নিয়ম। মহিলাদের ক্ষেত্রে যাদের রোজা মাসিকের কারণে 500টা কমে যায়, তারা কি করবে? তারা কি আগে রোজা রাখবে ওটা, নাকি এই মাসে 6টা রোজা রাখবে? তারা কি করবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন আমার রোজা এভাবে ছুটে যেত, তা আমি রমজান মাস আসার পূর্বের মাস শাবান মাস, সেই সময়তে আমি রোজাগুলো করে নিতাম। তার মানে কি এই মাসে ওই রোজা করা যাবে না এমনটাও নয়। এই মাসে যেহেতু 6টা রোজা, এই মাস ছাড়া বাকি কোনো মাসে নেই, তার জন্য চেষ্টা করতে হবে প্রথমেই 6টা রোজা আমরা করে নিই। করে নেওয়ার পরে আমাদের যে কটা রোজা ছুটে গেছে সেগুলো আমরা করে নেব। এটাই হচ্ছে সিস্টেম, ধারাবাহিকতা নেই। অনেকে বলে থাকে যে পরপর 6টা রোজা রাখতে হবে, না, ধারাবাহিকতার কোনো ব্যাপার নেই। আজকে একটু আবহাওয়া ঠান্ডা, আজকে রোজা রেখে নিলেন, কাল গরম ছেড়ে দিলেন, তারপর দিন করলেন, এভাবে পুরো মাস ধরে 6টা রোজা রাখতে হবে। এ হচ্ছে প্রত্যেকের জন্য একই নিয়ম। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা রমজান থেকে যে শিক্ষা লাভ করেছি, আমরা যেন আমাদের বাস্তব জীবনে আরও 11 মাসে সেভাবেই জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেভাবে রমজান মাসে রোজা রেখেছি, রোজার বিষয়ে সতর্ক থেকেছি, মানুষের সঙ্গে সুন্দর আচরণের সাথে, দান খয়রাত সাদকার মাধ্যমে নিজেকে সর্বদা কল্যাণের পথে রাখার চেষ্টা করেছি। আল্লাহ তুমি আমাদের এই বাকি 11 মাসেও কল্যাণের উপর রাখার তৌফিক দান করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমাদের মধ্যে অসুস্থ, আল্লাহ তুমি তাদের আরোগ্য দান করো। যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আত্মীয় স্বজন কষ্টের, আল্লাহ তুমি তাদেরকে রহম করো, তাদের কবর আযাব মাফ করো, আমরা বলি সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।